নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুগণ। তো যারা আমার চ্যানেলে বেগুন চাষি রয়েছেন এবং বিভিন্ন ওষুধ প্রয়োগ করে ঠিকঠাক বেগুনের মধ্যে কীটপতঙ্গ দমনে ব্যর্থ হচ্ছেন, তো তাদের জন্য আমি এর আগের ভিডিওতে বেগুন চাষ সম্বন্ধীয় যে কীটনাশকের কথা বলেছিলাম সেটি খুবই কার্যকরী কীটনাশক, কিন্তু একটু তুলনামূলক বেশি দামি, যেটা সমস্ত চাষিদের পক্ষে ব্যবহার করা একটু অসুবিধাজনক হয়। কিন্তু আজকে আপনাদের যে ওষুধটি সম্পর্কে জানাবো সেটি তুলনামূলক কম বা মিডিয়াম দামের মধ্যে আপনারা বাজারে পেয়ে যাবেন এবং বেগুনের সমস্ত কীটপতঙ্গের আক্রমণ থেকে তো রক্ষা তো যথেষ্ট ভালোভাবে পাবেনই, তার সাথে বেগুনের কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকাকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে বা তার থেকে রক্ষা পেতে দারুণ কার্যকরী একটি কীটনাশক, যেটি সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। তো ওষুধটি সম্পর্কে বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো যে কীটনাশকের সম্বন্ধে আপনাদের আজকে জানাবো সেটি হলো সুমিটোমো কোম্পানির সুমিপ্রিম ইনসেক্টিসাইড। তো এর ডোজ কি, কখন কখন কোন ফসলের মধ্যে ব্যবহার করতে পারি এবং কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আরো ইত্যাদি সম্বন্ধে জানবো, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা বেগুন চাষি রয়েছেন সকলে জানেন যে বেগুন চাষ করতে গেলে মোটামুটি 3 থেকে 4 দিন ছাড়া ছাড়া বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড স্প্রে করে যেতে হয়। তার সাথে মাঝে মধ্যে দফায় দফায় বিভিন্ন ধরনের পিজিআর বা বিভিন্ন অনুখাদ্য বা ভিটামিন জাতীয় বিভিন্ন কিছু স্প্রে করে যেতেই হয়। তো কীট পতঙ্গ দমনের জন্য আমরা বারবার স্প্রে করি, কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে আমরা পতঙ্গের দমন করতে অনেক সময় অক্ষম হয়ে পড়ি। তো এই সুমিপ্রিম কীটনাশকটি সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন, আশা করি আপনারাও ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো আপনাদের বেগুন গাছের বয়স যেই 1 বা 1.5 মাস পার হবে সেই দেখবেন ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ হবে এবং বেগুনের গাছের ডগা ধীরে ধীরে একটি দুটি করে মারা যেতে শুরু করে, এবং যখন ফল ধরে সেই ফলের মধ্যেও প্রচুর ফল ছিদ্রকারী পোকার আক্রমণ করে এবং আপনাদের অনেক ফল নষ্ট করে দেয়। তো সেই সময় আপনারা যে একটা দুটো গাছে এই লক্ষণ দেখতে পাবেন, সব দেখা মাত্র এই সুমিপ্রিম ইনসেক্টিসাইড স্প্রে করবেন এবং অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন, তবে ভালো রেজাল্ট দেখতে পাবেন। কেউ চড়া রোদের মধ্যে বা দুপুর বেলাতে স্প্রে করবেন না, এবং ওষুধটি একবার বেগুন গাছে স্প্রে করলে তার 10 থেকে 12 দিন ছাড়া আর একবার স্প্রে করবেন। এবার বলি আপনাদেরকে এর ডোজ কত। তো আপনারা আপনাদের গাছের রোগের লক্ষণ বা পোকার আক্রমণ বুঝে এবং বয়স অনুপাত বুঝে ডোজ নেবেন। এর ডোজ সচরাচর আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 1 ml কিংবা 1.5 ml কিংবা হাইয়েস্ট 2 ml প্রতি 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। বেগুন ছাড়া এই ওষুধটি আপনারা কি আর অন্য সবজি বর্গীয় ফসলের ক্ষেত্রে বা অন্যান্য ফসলের ক্ষেত্রে স্প্রে করতে পারবেন না? না চাষি ভাই, বেগুন ছাড়াও এই ইনসেক্টিসাইডটি আপনারা আরো অন্যান্য ফসলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধার নেই। তো এই ওষুধটি বিভিন্ন ভেন্ডি গাছের ক্ষেত্রে, লঙ্কা গাছের ক্ষেত্রে, পটল গাছের ক্ষেত্রে, কুমড়ো গাছের ক্ষেত্রে, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আরো অন্যান্য যে ফসল রয়েছে যেখানে আপনারা অন্যান্য ওষুধ প্রয়োগ করে পোকা দমন করতে, কীটপতঙ্গ দমন করতে অক্ষম হয়েছেন, অন্যান্য ইনসেক্টিসাইড বারবার ব্যবহার করেও আপনাদের ইনসেক্টিসাইডে কাজ আসছে না, তো আপনারা এটি একবার ব্যবহার করে দেখতে পারেন এবং এটি 10 দিন বা 12 দিন ছাড়া ছাড়া 2 বার স্প্রে করবেন। আশা করি দারুণ রেজাল্ট দেখতে পাবেন যে কোনো কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই সুমিপ্রিম এর মধ্যে যেসব কেমিক্যাল কম্পোজিশন রয়েছে সেটি হলো পারিপ্রক্সিফেন 5% প্লাস ফেনফোরপাথ্রিন 15% ইসি। তো কাদা জলে এইসব কীটনাশক স্প্রে করবেন না এবং চেষ্টা করবেন পরিষ্কার জলে এই ইসি ফর্মুলেশনের কীটনাশকগুলোকে ব্যবহার করা। এই মিশ্র কীটনাশকটি হলো একটি অন্তর্বাহিত স্পর্শজনিত কীটনাশক, অর্থাৎ কি করে না এটি কীটপতঙ্গের বৃদ্ধিকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করে এবং পাকস্থলীতে বিষক্রিয়া সৃষ্টি করে এবং পতঙ্গদের মেরে ফেলতে বাধ্য করে এবং লার্ভা পূর্ণাঙ্গ দশাতে পৌঁছার আগেই তাকে মেরে ফেলে এবং তার সাথে কি করে কীটপতঙ্গের ডিম পাড়ার ক্ষমতাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে সমস্ত পতঙ্গকে দমন করতে বাধ্য করে। তো আরো ইত্যাদি ইত্যাদি ভাবে এই প্রোডাক্টটি বা এই কম্পোজিশনগুলো কাজ করে থাকে, তাই আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন, আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই কীটনাশকটি রস চোষক পোকা, পাতা চিবানো পোকা, পাতা মোড়ক পোকা, মাজরা পোকা এবং বাদামি শোষক পোকা, সেমিলুপার ইত্যাদি ইত্যাদির উপর যথেষ্ট ভালো কাজ করে এবং বিশেষ করে বেগুনের ফল এবং বেগুনের কাণ্ড ছিদ্রকারী পোকার বিরুদ্ধে দারুণ কার্যকরী এই প্রোডাক্টটি। তো যাই হোক, ভিডিওর শেষে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা জানাবেন
এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং অন্যান্য চাষিদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও কিছুটা হলেও উপকৃত হয়। এবং ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিবেন, এবং এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই চ্যানেলে আপলোড করা ভিডিও আরো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, এবং আমরা উৎসাহ পেয়ে থাকি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাবার জন্য। তো তাই সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো ওষুধ স্প্রে করার সময় অবশ্যই মুখের মধ্যে মাস্ক, চোখে চশমা এবং হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন, এবং বাচ্চাদেরকে যে কোনো ধরনের ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড ইত্যাদির কাছ থেকে দূরে রাখারই চেষ্টা করবেন। নমস্কার। এরপর আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।